গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তার একটাই কারণ, আমার মা এখন মোটামুটি ভালোই সুস্থ, মাঝে মাঝে একটু শরীর খারাপ করছে। তো এখন যাচ্ছিলাম একটু ট্রেন ধরার জন্য স্টেশনে। এই যে পিসিটাকে দেখছো, আমাদের অবস্থা হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল। এই পিসিটার কাছে গীতকে টিউশন দেবো, তাই পিসিটার কাছে শুনছিলাম কি করলে ভালো হবে না হবে। তো সেই ব্যাপারে আর এসেই একটা সমস্যা হচ্ছে, আমার ব্যাগের চেনটা কেটে গেছে। সত্যি কথা বলতে এই যে পিঠের যে ব্যাগটা নিয়ে যে আমি কমফোর্টেবল ফিল করি, এটা আমি কোনো কিছুতে পাই না। আর এইটুকু জায়গা দিয়ে আমি বেরিয়েছি, ভাবো। ফার্স্টে যখন আসছি আমি ভাবছি আমি কি ঢুকতে পারবো নাকি ব্যাগটা ছুঁড়ে মারবো। তো যাই হোক, প্রচুর পরিমাণে ঘেমে গেছি, প্রচুর গরম ছিল, তাও মনে একটা শান্তি ছিল, মার শরীর খারাপ হয়ে গেছে। তো এই গরমের মধ্যে চলে গেছিলাম ফার্স্টে কাপড়ের দোকানে, কোনো কেনাকাটা করতে না। ষষ্ঠীতে কিনেছিলাম মামির জন্য শাড়ি, তো সেই শাড়িটা মানে একটু অপছন্দ হয়েছিল সবারই, তো সেই জন্য ফেরত দিতে এসেছিলাম এবং মামিকে অন্য একটা শাড়ি দিয়ে আমরা এখান থেকে একটা চুড়িদারের পিস নিচ্ছিলাম। না, কালেকশানগুলো ভীষণ পুরনো ছিল, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তবুও তোমাদের ভিডিও করার সূত্রে দেখাচ্ছিলাম। আমার গীত তো অবাক, গীত বারবার বলছে কি, আমার জামা কোথায় বলো তো, আমার জামা। তারপরে আমাদেরকে পাঠিয়ে দিল দোতলাতে, কারণ নিচের তলায় পুরোটাই শাড়ির কাউন্টার, আর দোতলাতে ছিল তোমার চুড়িদার, তারপরে চুড়িদারের পিস, কুর্তি, মানে বিভিন্ন রকম লেহেঙ্গা জিনিস। তো এই দোকানটা খুলেছে, আমরা এসেছিলাম 10:30টার ট্রেনে, মানে 11টা নাগাদ পৌঁছেছি। আমরা আসার মোটামুটি 5 মিনিট আগে দোকানটা খোলে। ভাগ্যটা একটু ভালো ছিল, কারণ আমরা ভেবেছিলাম যে 9:30টার ট্রেনটায় আসবো। মায়ের হাতে দেখছো সাদা, আর এই যে মা যেটা তুললো, ফাইনালি মায়ের এটা পছন্দ হয়েছে এবং এটা নিয়েছে। আচ্ছা, তোমরা যারা রানাঘাটে থাকো বা আমার ব্লগ দেখছো, চিনতে পারছো কোন জায়গা? ঠিক ধরেছো, ভাঙড়াপাড়ার মোড়। আমরা কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমরা এখানেই আসি। তারপরে আমরা গেছিলাম এই মোবাইলের দোকান থেকে, এখানে একটা ফোনের কভার নিলাম আর এই ট্রাইপডটা নিলাম। খুব একটা বেশি বড় ছিল না, আর দাম আন্দাজে ঠিকই ছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম মেন কাজে, সেটা হচ্ছে কি ভ্যাকুয়াম ক্লিনার নিতে। এখানে একটা মজার ঘটনা, আমরা আগে যে ভ্যাকুয়াম ক্লিনারটা দেখেছিলাম মাকে ডাক্তার দেখাতে গিয়ে, সেম জিনিসটাই এখান থেকে নিয়েছি, সেম রেঞ্জে নিয়েছি, কিন্তু ওই যে বেশি বুঝলে যা হয়। তবে হ্যাঁ, দোকানে প্রচুর অপশান ছিল, কিন্তু শুধু একটা নয়, অনেকগুলো অপশান দেখার পরে এইটা ভালো লেগেছে, মানে ছোটোখাটোর মধ্যে একদম ঠিক আছে। দোকানে সব কিছু ছিল, টিভি থেকে ফ্রিজ থেকে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে, কম্পিউটার, ল্যাপটপ, সমস্ত রকম জিনিস। এখানে মাকে বললাম একটা ভিডিও করে দিতে। আমার গীতবাবু সেই সকালে এসছে, এখন 1টা মতো বাজতে গেল, ও একটু জ্বালাচ্ছিল। তো যাই হোক, তারপরে দোকান টোকান ঘুরে একটু দাম দর করে কিনি আর নাই কিনি, দাম শুনতে অসুবিধা কোথায়। তারপরে আর কি, তারপরে সোজা চলে গেছিলাম স্টেশনে। তার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে গিয়ে এত বৃষ্টি পড়েছিল, এত বৃষ্টি পড়ছিল। আরও কিছু কেনাকাটা ছিল, যেমন গীতের জামাটা, যেটা মা নিজে গিয়ে কিনে নিয়ে এসছে আমাদেরকে দাঁড় করিয়ে। এই যে আমি গীত দাঁড়িয়ে আছি এখানটা স্টেশনে, মানে এত বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি আমাদের পিছন ছাড়ছিল না, আমরা যেখানে যাচ্ছি সেখানেই বৃষ্টি পড়ছে। এখানে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে এখানে আমরা চলে এলাম। এখানে এসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছে। এই দেখো ট্রেন ঢুকছে, আর আমাদের ট্রেন ঢোকার মুখে আমরা এখানে শেটের তলায় ভিজে ভিজে এসে দাঁড়িয়েছি। তারপরে এখানে যাও বা হলো, স্টেশন থেকে নেমে টোটোতে তো পুরো কাক ভেজা ভিজে গেছি। জানি না কতটা বোঝা যাচ্ছে, মানে বৃষ্টি হবি না ঠিক আমরা যে সময় এসেছি সেই দিনেই সেই সময় বৃষ্টি হতে হচ্ছে। তো যাই হোক,